সন্নরসিং শুদ্ধ ভাব ভূষকলে বরা সচ্চিদানন্দ সম্রঙ্গং করুণন্দিত পশ্চিমং শশাঙ্কিত শঙ্কশং বরবয় লসৎকারং শুক্লং বরদরং দেবং শুক্ললেপনং শিষ্যনক্র সন্ধানং স্মৃত নিত্যচেতনানাং শ্রীকৃষ্ণ প্রেম সময় আদিদাতরং দীন পালুক সমস্ত মঙ্গলাধারং সর্বানন্দময়ং বিভু শ্রী গুরুদেবং পরমানন্দ অজ্ঞানতিগ্রান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রীগুরবে বন্দে तं রাধিকানাথं করুণামৃতवर्षिणां যদ কৃপা লব্ধমাত্রেণ সর্বাভীষ্টাং সুষুধাতে শ্রীকৃষ্ণলীলামৃতমগ্নচিত্তং তদ্দানমদঞ্চিতপুল্যদেহং সর্বয়ভিরামং করুণায় অবতারাং শ্রীরাধিকানাথ প্রভুং নমামি অজানুলম্বিতভুজ কনকায় অবদাত সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়কর করুণাবতার নমো শ্রীকালসত্যায় জগন্নাথ সুতায় চ সপুত্রায় সকলত্রায় তে নমো নমঃ আনন্দলীলাময় বিগ্রহায় হিমাবতীকস্য বিসুন্দরায় তস্मै মহাপ্রেমরসপ্রদায় চৈতন্যচন্দ্রায় নমো নমস্তে নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দপ্রদায়িনে কলমশনাশয়ে জন্মবপতয়ে নমঃ অদ্বৈতায় নমস্তাস্তে মহেশায় মহাত্মনি যস্য প্রসাদচৈতন্যচরণে জয়তে রতি গদাধরং ময়ং বন্দে মাধবাচার্যনন্দন মহাভাবস্বরূপায় শ্রীচৈতন্যয় ভিন্নরূপেণ শিবাচি কীর্তনানন্দ ভক্তগোষ্ঠীকবল্লভ তং নমামি মহাযোগীন ভক্ত রূপসী নারদ হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তাং প্রণমামি হরি জয়তাং সুরতৌ পঙ্গমমন্দ মতের গতি মদ সর্বস্ব পদাম্বুজ রাধা মদন মোহন দিব্যদেবীন্দারণ্য কল্পত্রমধ শ্রীশ্রীমদ রাধা শিলা গোবিন্দ দেব কৃষ্ণায়ালি বিশেভ্যমানাং শরামি ইমান রাস রসরম্ভী বংশী বট তটস্থিত কর্ষণ বেনুষণে গোপী গোপীনাথ শিয়াস্তু তমাদিদেবং করুণানিদাং কমলবর্ণং শ্রীতবতারাং অপার সংসার সমুদ্র সেতু ভজময়ী ভাগবত স্বরূপং শ্রীমদ্ ভাগবতং নৌমি
যস্য কশ্যপহদতর অজ্ঞানতর বিজ্ঞানাতিশর ভগবানপি নম ভাগবতে বাসুদেবায় নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরচৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নমো বৃন্দায় তুলসীদেবৈ প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যবতৈ নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরভক্তবৃন্দ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসের রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি স্বর্ণবন্ধন যাহা হইতে বিঘ্ন নাশে অভীষ্ট পূরণ। ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লাভ হয়। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু যে বলানো বাণী তাহা বিনা ভালো মন্দ কিছুই নাহি জানি। সকল শ্রোতা ভক্তের দণ্ডবত করি সবে মিলে পদধূলি দেব আমার মস্তক উপরি। কৃপা সিন্ধু দাস মোর হৃদয় বিলাস গোরাগমি আশা করে দাস। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌ সীতানাথ গদাচ্ছি ভারতী গৌর ভক্ত প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। সর্বপ্রথম দিয়েছি গোপাত কন্যা মনে করি তিনি হয়তো কৃপা প্রদান করুন অধমদাসের প্রতি। তৎপর আমার শিক্ষাগুরু চরণে ধন্যবাদ জ্ঞাপন করি। তিনিও নিত্যলীলা থেকে কৃপা আশীর্বাদ করুন অধম দাসের প্রতি। উপস্থিত সাধুগুরু বৈষ্ণবের চরণে ধন্যবাদ আপনার সবাই কৃপা করুন। তো আমরা 2025 সাল 1432 এই বছর আমাদের দামোদর প্রথম এই শ্রী মদন গোপাল অঙ্গনে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও হচ্ছে। আজ দ্বিতীয় দিন, দ্বিতীয় পর্বে আমরা শুরু করতে চলেছি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ দ্বিতীয় শ্লোক। দ্বিতীয় শ্লোক হচ্ছে বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহাদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র ছন্দ যদ্বৈতং ব্রহ্ম উপনিষদি তদেয়প্যস্য তনুভাব জয় আত্ময় অন্তর্যামী পুরুষ ইতি সংসবিভব ষড়ৈশ্বর্য পূর্ণ জয় ভগবান স্বয়মায়াম নয় চৈতন্য জগতি পরতত্ত্ব পরমিহ। বলছেন যে বন্দনা করি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত। আমি বন্দনা করি গৌড়দেশী রূপ উদয় পর্বতে একই কালে একই সময়ে সূর্য চন্দ্রের ন্যায় সূর্য
চন্দ্রের ন্যায় আচার্য পরম মঙ্গলদাতা অজ্ঞান অন্ধকার নাশক শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভুকে বন্দনা করি। আমি বন্দনা করি একই উদয়গিরিতে, একই আকাশে যেন চন্দ্র সূর্য একেবারেই উদয় হয়েছে। আমাদের দেশে যেমন সূর্যদেব উদয় হলে আর চন্দ্রের আলো কাজ করে না, দেখা যায় না, কিন্তু এখানে উল্টো গতি, যে চন্দ্র সূর্য একই আকাশে উদিত হয়েছেন এবং সমুজ্জ্বল, সবাই দুইজনেই সমুজ্জ্বল, এটাই বলতে যাচ্ছেন গ্রন্থকর্তা। তাৎপর্য এই যে এই শ্লোকে শ্রীকৃষ্ণ চৈতন্যের সঙ্গে শ্রী নিত্যানন্দকে বন্দনা করা হয়েছে। এই শ্লোকে বিশেষ বন্দনা আত্মক মঙ্গলাচরণ বলা হয়। প্রথমে বলা হলো, গত কালে আমরা আলোচনা করেছি সামান্য মঙ্গলাচরণ, অর্থাৎ বন্দে গুরুনিশ ভক্তানিশ মিশ অবতারকন তৎ প্রকাশংস তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। এটা হচ্ছে সামান্য মঙ্গলাচরণ, আর এটা হচ্ছে বিশেষ মঙ্গলাচরণ। বিশেষ মঙ্গলাচরণ কেন? যে আগের দিনে ভক্ত এবং অবতারগণকে বন্দনা করা হয়েছে, সেই সঙ্গে ভগবানকে বন্দনা করেছে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, তারই অনুকম্পা যে মহাপ্রভু রাধাকৃষ্ণ মিলিত তনু, তাকেই বন্দনা করা হয়েছে। কিন্তু আজকের বলছেন কি, সেই সঙ্গে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য আর নিত্যানন্দ একই উদয়গিরিতে উদয় হয়েছেন, তাই এই মঙ্গলাচরণকে বিশেষ মঙ্গলাচরণ বলা হয়। বন্দনাত্মক মঙ্গলাচরণ, কারণ শ্রীকৃষ্ণ চৈতন্য ও নিত্যানন্দের স্বরূপত কোনো ভেদ নাই, একই, তারা একই স্বরূপ, দুই ভিন্ন মাত্র কায়, দুই ভাই একে তনু সমান প্রকাশ। চৈতন্য চৈতামৃতে বলছেন যে একই স্বরূপ, একই, দুই ভিন্ন মাত্র কায়, দুই ভাই এক তনু সমান প্রকাশ। এই জন্যে নিত্যানন্দ আর মহাপ্রভুকে ভেদ করা যায় না, ভাগ করা যায় না। তারা নিত্যানন্দ ছাড়া মহাপ্রভু যেমন হয় না, মহাপ্রভু ছাড়া নিত্যানন্দ হয় না। নিতাই গৌর দুটি ভাই, এই দুই ভাইয়ের কৃপা ছাড়া আমাদের কোনো মতেই আমরা এই কৃপা, নিত্যানন্দের কৃপা ছাড়া মহাপ্রভুর কৃপা পাবো না, আর মহাপ্রভুর কৃপা না হলে আমরা ভগবানের কিছু জানতে পারবো না। এবারে বলছেন বস্তুর নির্দেশ। বস্তুর নির্দেশ করছেন কি, বলছেন যদ্বৈতাং ব্রহ্ম উপনিষদি, উপনিষদে যাকে ব্রহ্ম বলে, তস্য তদ অপিয়স্য তনুভাব, সেই ব্রহ্ম হচ্ছেন যার গায়ের জ্যোতি, গায়ের আলোক, সেই অন্তর্যামী পুরুষ ইতি সহস্যংশ বিভব, সেই অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্যপূর্ণ, জয় ও ভগবান স্বয়ময়ম, অর্থাৎ সেই ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান যিনি স্বয়ং এসেছেন, ন চৈতন্য জগতি চৈতন্যাৎ কৃষ্ণ জগতি পরতত্ত্ব পরমহ। এই চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরতত্ত্ব, ইহার ওপরে আর পরতত্ত্ব নাই। যদি চৈতন্য মহাপ্রভুকে ভজনা করা হয় তাহলে আর রাধা গোবিন্দকে পেতে বাকি থাকে না। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। এই মহাপ্রভুকে আর নিত্যানন্দকে ভজনা করলেই, আমার মহাপ্রভুর ভজনা করলেই রাধা গোবিন্দের ভজনা হয়ে যায়। অর্থাৎ নিতাই পেলে নিতাই ভজলে গৌর পাবে, আর গৌর পেলে ব্রজে যাবে, সময় আর লাগবে না। কেননা মহাপ্রভুর হচ্ছে অবলম্বন বস্তু, অবলম্বন বস্তুতে যদি অবলম্বন করা যায় তো ঠিক গন্তব্যস্থানে পৌঁছে যাওয়া যায়। যদি আপনি সাগরের ওপারে যাবেন তো জাহাজ যদি অবলম্বন করেন, স্টিমার যদি অবলম্বন করেন, তো অবলম্বন মানে তাতে ওঠা,
তাতে উঠলে পরে কি ঠিক জায়গায় পৌঁছে দেবে। যদি আপনি বৃন্দাবনের গাড়িতে মথুরার গাড়িতে উঠেছেন তো মথুরার ঠিক পৌঁছে দেবে, দেবে তো। সেরকম এই নিত্যানন্দকে ভজনা করলে, আমার মহাপ্রভুকে ভজনা করলে ঠিক ঠিক ব্রজের ভজন হয়ে যাবে। তাই সেই তো আমার ব্রজের বলাই হলো নিতাই। হ্যাঁ, স্বেচ্ছাই সংকর্ষণ অবতারী নারায়ণ, যার অংশ কলাতে গণন, লীলা লাবণ্য ধাম আগমেনি গমে গান, যা রূপ ভুবন মহয়ন। সেই কৃপা সিন্ধু ভক্তিদাতা, জগতেরও হিতকর্তা। কে হিতকর্তা জগতের? আমার নিতাই। নিতাই ছাড়া হিতকর্তা নাই। নিতাই কেন নাম হলো? যা ছিল না তাই এনেছেন, তাই তার নাম নিতাই। যা নাই তাই এনেছেন, তাই যা নেই তাকে এনেছেন, তাই নিতাই। হ্যাঁ, তাহলে এই যে নিত্যানন্দ প্রভু লীলা লাবণ্য ধাম আগমে নিগমে গান, যা রূপ ভুবন মোহন, এবে অকিঞ্চন বেশে পুরে পুহু দেশে দেশে, উদ্ধার করায় ত্রিভুবন। হ্যাঁ, ব্রজের কৃপা সিন্ধু ভক্তিদাতা, তিনি হচ্ছেন কৃপার সিন্ধু। কৃপার সিন্ধু কেমন? কৃপার সাগর। সিন্ধু মানে কি? সাগর। কৃপার সাগরকে নিত্যানন্দ, নিতাইয়ের কৃপা ছাড়া কিছুই হবে না। মহাপ্রভু গ্রহণ করবেন না নিতাইয়ের কৃপা ছাড়া। তার প্রমাণ হলো রঘুনাথ দাস গোস্বামী। রঘুনাথ দাস গোস্বামী তো বারবার গিয়েছিলেন মহাপ্রভুর কাছে, প্রভু আমাকে কৃপা করুন, যাও রঘুনাথ ঘরে ফিরে যাও, না হইও বাতুল, ক্রমে ক্রমে পাই জীবী ভব সিন্ধুকুল। হ্যাঁ রঘুনাথ ফিরে যাও। তো নিতাই দেখলেন যে রঘুনাথের বড় ইচ্ছা মহাপ্রভু ভজনা করবে। তাই একদিন নিত্যানন্দ প্রভু আমার নিজের ঐশ্বর্য বিস্তার করে সেই বটতলায় বসে আছেন পানিহাটিতে। পানিহাটিতে বসে বসে তিনি ভাবনা করছেন কখন আমার রঘুনাথ আসবে, এই পথ দিয়ে যাবে। তিনি জানেন তো অন্তর্যামী প্রভু রঘুনাথ ঠিক সেই সময় সাঙ্গপাঙ্গ নিয়ে চলেছেন। আরে চোরা কোথায় যায় সেদিকে আয়। রঘুনাথ দেখলো চোরা বলে কাকে? হ্যাঁ, আয় আয় এদিকে আয়, কাকে দেখছি সেদিকে আয়। তখন রঘুনাথ গিয়ে দণ্ডবাদ করেছেন প্রভু। রঘুনাথ যখন দণ্ডবাদ করেছেন, চোরা তুমি ভাগো দূরে দূরে, আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হয় না, এইবারে লাগ পেয়েছি তোমাকে দণ্ড দেব। রঘুনাথ দাস গোস্বামী তো একেবারে হাত জোড় করে বলছেন, প্রভু আমি তো কিছুই বুঝতে পারছি না, আমার কি অপরাধ হয়েছে বলুন। অপরাধ তো হয়েছে বটেই, আজকের অপরাধ তো শাস্তি হবে। একটু আগিয়ে বসুন, এদিকে আগিয়ে বসুন ভাই, এরকম আগিয়ে বসুন, বইতে হয়ে যাচ্ছে। আগিয়ে বসেই বসতে। তো এইভাবে যখন নিত্যানন্দ প্রভু ডাকলেন তো একেবারে একেবারে আত্মহত্যা হয়ে গেছে। আমি দৈনের প্রতিমূর্তি তো কি, আমি কি বুঝতে পারছি না প্রভু, আমাকে একটু বলুন কি করতে হবে। আমার এই গণকে চেঁড়া দধি খাওয়াতে হবে, এইটুকু সেবা আমার হয়েছে। তাই তিনি একটু জোগাড় করলেন, আর নিত্যানন্দ প্রভু ঐশ্বর্য বিস্তার করে সবার অন্তরে জাগিয়ে দিলেন যে আজকের এখানে মহামহোৎসব হচ্ছে, সবাই চলে এসে। তো যে যেখানে ছিল সে সেখান থেকে চলে এসেছে। তো অনেকেই চিন্তা করছে, তাই তো অনেক মেলা হচ্ছে, ওখানে কিছু মানে দই, যারা দই মানে ঘোষ তারা দই পেতেছে, দইগুলো নিয়ে এসেছে। কেউ মুদিখানা চিঁড়া এনেছে বলে ওখানে চিঁড়া দই খুব বিক্রি হচ্ছে, দুধ বিক্রি হচ্ছে, ও আচ্ছা চিনি বিক্রি হচ্ছে। তো সবাই নিয়ে এসেছে, কলা চাপা কলা সব এনেছে বিক্রি করছে। হ্যাঁ, আম কাঁঠাল সবই এনেছে, এনে বিক্রি করছে। আর সেরকম ক্রেতাও সেরকম, যে যা পাচ্ছে সব কিনে কিনে নিয়ে প্রভুর সামনে দিচ্ছে। বড় বড় ওই মাটির পাত্র নিয়ে চিঁড়া দড়ি তাতে ঢেলে দিয়ে মাখনা করছে, আর সব মালসায় করে সব সাজিয়ে দিচ্ছে। আর নিত্যানন্দ প্রভু এই সময় কি করলেন, দুই হাত তুলে নৃত্য করতে লাগলেন, আমার কোথায় মহাপ্রভু। মহাপ্রভুকে স্মরণ করতে লাগলেন। মহাপ্রভু এসে গেলেন, পানির ওপর দিয়ে হেঁটে এসেছিলেন, ওই গঙ্গার উপর দিয়ে হেঁটে, যেন জলের ওপর দিয়ে হেঁটে আসছেন, তাই নাম হলো পানি হাঁটি। পানির ওপর দিয়ে হেঁটেছিলেন তাই পানি হাঁটি।
এবার মহাপ্রভু এসেছে, নিত্যানন্দ প্রভু এসেছে, নৃত্য করছে। কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়, সকলের দৃষ্টিগোচর হবে না, কেননা সবাই তো সাধন করেনি ভগবান মহাপ্রভুকে আমার দর্শন করবে, এরকম ভাগ্য তো সবার হয়নি। তাই কোনো কোনো ভাগ্যবান দর্শন করছেন আমার মহাপ্রভুর গণ যারা সেখানে ছিলেন, আমার রঘুনাথের সঙ্গী সাথী যারা ছিলেন, নিত্যানন্দের সঙ্গী সাথী সবাই দর্শন করছেন যে আমার প্রভু তো লীলাচলে ছিল, এখানে কি করে এলো? সেই কৃপা করতে এসেছেন প্রভু, কৃপার মূর্তি তুমি। সবাই প্রণাম করছেন, সাষ্টাঙ্গ প্রণাম করছেন। কি বন্দনা করছেন? বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয় পুষ্পবন্ত চিত্র সন্দৌ তময়নুদৌ। বলছেন বন্দনা করি নিত্যানন্দ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু আর নিত্যানন্দ, কি দুই ভাইকে এক জায়গায় পেয়েছি, পাওয়ার কথা না, কিন্তু কি করে অকস্মাৎ হলো? এই যে কৃপার মূর্তি, ইনি হচ্ছেন আমার নিত্যানন্দ। নিত্যানন্দের কৃপা ছাড়া মহাপ্রভু হয় না। নিত্যানন্দ প্রভুকে বলে দিলেন যে নিত্যানন্দ নর্তনে আমি থাকি। নিত্যানন্দ নর্তনে শচীর রন্ধনে রাঘব ভবনে আর শিবাশয় অঙ্গনে, এই 4 জায়গায় আমি অবস্থান করি। আমাকে ডাকলেই পাবে। কোথায় কোথায়? নিত্যানন্দ যেখানে নৃত্য করছেন সেখানে যদি আমি না থাকি মানায়, তাই আমি সেখানে হাত তুলে দাঁড়িয়ে পড়ি। আর কি, আমার মা শচীমাতা কত দুঃখ পেয়েছে, আমি সেই শচীমাতা রন্ধন না খেয়ে থাকতে পারি না। মা শচীমাতা যদি রন্ধন করে আমার সেখানে যেতে হয়, আমি তার কাছে দায়বদ্ধ আছি যে মা তুমি যেখানেই রন্ধন করে আমাকে স্মরণ করবে সেখানে এসে আমি প্রসাদ পাবো, তোমার ছাড়াই আমি না। নিমাই যখন সন্ধ্যায় নিয়েছিলেন মা খুব দুঃখ পেয়েছিলেন যে মা গো, আমি তোমার ছাড়া তো না, তোমারই তো এই দেহটা তুমি তো দান করেছো, তাই তোমার আমি তোমার ছাড়া নই প্রভু। যখন এইভাবে বলছেন মা দর করে 2 চোখ দিয়ে জল পড়ছে, নিমাই সত্যি সত্যি আমি রান্না করলে তুই খাবি এসে? হ্যাঁ মা, আমি অবশ্যই খাবো, তোমার রন্ধনে আমি অবশ্যই খাবো। তাই শচীমাতা যে যতদিন বেঁচে ছিলেন সেই বৃদ্ধ মা যতদিন বেঁচে ছিলেন রান্না করে করে আমার মহাপ্রভুর জন্যে ভোগ রাগ করতেন, আর মহাপ্রভু এসেই সেই প্রসাদ শচীমাতার সাক্ষাতে পেতেন। শচীমাতা অত্যন্ত আনন্দ পেতেন, এই তো আমার নিমাই সামনে আসে। আবার যখন খাওয়া হয়ে যেত, যখন চলে যেত, তখন চিন্তা করতেন আমি স্বপ্ন দেখলাম নাকি, দেখি আমি স্বপ্ন দেখলাম, আমার নিমাই তো আমার কাছে ছিল, কই দেখছি না তো সে নিমাই তো সে নীলাচলে তো আমার কাছে এসেছিল, হ্যাঁ হ্যাঁ বলেছিল তো আমার রন্ধনে আসবে, হ্যাঁ ঠিক এসেছিল। এরকম মাঝে মনে হয় সত্যি এসেছে, আবার মনে হয় না তো আমি কি স্বপ্ন দেখছি। এইভাবে যে কটা দিন বেঁচেছিলেন সেইভাবে কাটিয়েছিলেন। নিত্যানন্দ প্রভুর নর্তনে শচীর রন্ধনে আর শিবাস অঙ্গনে, শিবাস পণ্ডিত আর তিষ্ঠিতে পাচ্ছেন না। মহাপ্রভু আমার অঙ্গনে নৃত্য করতো, আপনার অঙ্গনে হরিবাসর করতো, সেই মহাপ্রভু আজ কোথায় গেল? তাই মহাপ্রভুকে স্মরণ করতেন যখন শিবাস পণ্ডিত ওই শিবাসের অঙ্গনে তিনি আবির্ভূত হতেন। এখনও তার নিদর্শন আছে। এখনও নবদ্বীপে যাবেন, শিবাস অঙ্গনে যাবেন, কুল গাছটা স্পর্শ করবেন, আপনার মনে হবে যে হ্যাঁ এসেছি। মহাপ্রভুর যে অঙ্গনটা দর্শন করবেন, সার্থক হবে জীবন। কেননা ওখানে মহাপ্রভু অবস্থান করেন, এখনও অবস্থান করেন। চরণ ছাপগুলো পাথরে গলি চরণ ছাপ হয়ে গেছিল, এই ছাপগুলো এখনও আছে শিবাসঙ্গনে। হ্যাঁ, শিবাসঙ্গনে যাবেন, সবাই দর্শন করবেন, একেবারে অরিজিনাল জিনিস যদি থাকে শিবাসঙ্গনে এখনও আছে। আর রাঘব ভবনে শ্রীরাধবীর মেলা হয় পানিহাটি, এই রাঘব ভবনে তিনি অবস্থান করেন। রাঘব পণ্ডিত, তার বোন ছিল দয়মন্তী, তিনি সারা বছর ধরে মহাপ্রভুর জন্যে কত রকম লাড্ডু পুরি, কত রকম কাসন্দি আদি তৈরি করতেন এবং গুছিয়ে গুছিয়ে থরে থরে রেখে দিতেন, যে রাঘবের ঝালির মধ্যে গিয়ে দেখবেন কত রকম তিনি প্রস্তুত করতেন, এবং সেইগুলো সারা বছর চলতো। হ্যাঁ, তিলের নাড়ু সুন্দর করে করে বানিয়ে বানিয়ে সুন্দর থরে থরে রাখতেন। যখন মহাপ্রভুর কাছে যেতেন এই গৌড়ের ভক্তেরা, তখন দয়মন্তী ওই ঝালিটা রাঘবের ঝালি সাজিয়ে দিতেন,
রাঘব পণ্ডিত ওইটাই মাথায় করে নিয়ে যেতেন এবং ওইটাই গিয়ে মহাপ্রভুর জন্যে সারা বছরের জন্য গোবিন্দর কাছে জমা রেখে দিতেন। গোবিন্দ এইগুলো কখন কি দিলে হয় আমি তো জানি না, তুমি তো সেবার পরিপাটি জানো, সবাই তো সেবা জানে না, তা আমি তো সেবা জানি না, দয়মন্ত্রী পাঠিয়ে দিয়েছে মহাপ্রভু সেবার জন্য, সময় বুঝে তুমি সেবা দিও বলে ক্রন্দন করছেন। গোবিন্দ বলছেন কাঁদছেন কেন? আমি বড় কষ্ট করে এনেছি, প্রভুর সেবায় যেন লাগে। হ্যাঁ, গোবিন্দ বলছেন প্রভু তোমার জন্য শ্রীবাস পণ্ডিত রাঘব পণ্ডিত কত কষ্ট করে জ্বালিয়ে এনেছি, তুমি সময় বুঝে আমাকে চেয়েও, আমি তোমার সেবা দেব। কই কই রাঘবের ঝালি দেখি দেখি কী কী এনেছে। মহাপ্রভু দেখে তো খুব আনন্দিত, কত মর্মী ভক্ত, সারা বছর চলবে কাসন্দি পাটের যে অর্থাৎ ওই যে পাটের পাতা দিয়ে তৈরি এই সমস্ত সুন্দর সুন্দর এগুলো কেন দিতেন, যে কখন কি হয় শরীরের মধ্যে তো আমেশা হয়, অনেক সময় বদহজম হয়, তার জন্যে যেগুলো যা দরকার সময় বুঝে বুঝে মহাপ্রভু চেতেন আর গোবিন্দ সেইগুলো সময় বুঝে বুঝে দিতেন। এই হচ্ছে সেবা। তাই বলে দিলেন আমি এই 4 জায়গায় থাকি। কোথায় কোথায়? নিত্যানন্দন অর্তনে শচীর অন্ননে আর শিবাসে অঙ্গনে রাঘব ভবনে। তাহলে এই জায়গাগুলো আমাদের দর্শনীয় জায়গা এবং এগুলো অনুভবের জায়গা, শুধু দর্শন করলে হবে না। টিভি সিরিয়ালের মতো আমি ধাম দর্শন করে এলাম, হয়ে গেছে বৃন্দাবন দর্শন করা, কিছুই হয়নি। অনুভব হয়েছে কি? অনুভব না হলে হবে না। কোথায় মদন সুকোথা কুঞ্জ, রাধাকুণ্ডে গেলে কি অনুভব হবে, শ্যামকুণ্ডে স্নান করলে কি অনুভব হবে। মার্জন হয় ভজন সাধুসঙ্গ অনুক্ষণে অজ্ঞানে অবিদ্যা পরাজয়ে। ভজন মার্জন হবে কিসে? মার্জন হয় ভজন, ভজন মার্জনা করতে হবে। সাধুসঙ্গ অনুক্ষণ, এই সাধুসঙ্গ করলে ভজন মার্জনা হবে। সাধুসঙ্গ রূপ খাদ দিয়ে মার্জনা করতে হয়, সাধুসঙ্গ রূপ সাবান দিয়ে পরিষ্কার করতে হয়। মার্জন হয় ভজন সাধুসঙ্গ অনুক্ষণ অজ্ঞান অবিদ্যা পরাজয়। অজ্ঞান কি আর অবিদ্যা কি? আমরা তো পড়ে গেলাম অজ্ঞান অবিদ্যা পরাজয়। অজ্ঞান মনে হয় যেটা জানি না সেটা না, অজ্ঞান হচ্ছে আত্মবিস্মৃতি। এই অজ্ঞান হচ্ছে আত্মবিস্মৃতি, অর্থাৎ আমি কোথায় ছিলাম আগের জন্মে জানি না, মনে আছে? কোথায় যাব সেও হিসাব না, এখানে কি করতে এসেছি সেও খেয়াল নেই, এখানে কাজকর্ম করছি, ঘর বাড়ি বাঁধছি, অনেক কিছু করছি, এগুলো কি সঙ্গে যাবে? এগুলো শুধু মানে সময় ব্যয় হয়ে যাচ্ছে, এগুলো কিছুই সঙ্গে যাবে না। কি সঙ্গে যাবে? বলছেন যে এই যে মহাপ্রভু দিয়েছেন মঞ্জরি ভজন, এই ভজন করতে থাকুন। ভজন করতে করতে ভজনে যখন পুষ্ট হবেন তখন আপনার সার্থকতা হবে। মহাজনের সঙ্গ লাভ করতে হবে, মহাজনের সান্নিধ্য লাভ করতে হবে, সাধু সঙ্গের সান্নিধ্য লাভ করতে হবে। আপনার যেটা অজানা, সাধুর কাছে যাবেন তো জিজ্ঞাসা করতে হবে না, সাধুর মুখের কাছে গেলেই, সাধুর দর্শনে গেলেই আপনার সেগুলো মনে পড়ে যাবে যে এইগুলো আমার করা উচিত। এই তো সাধু দর্শনের ফল, সাক্ষাৎ ফল সাধু দর্শনে। তাহলে আমি যেটা জানি না বুঝি না, অজ্ঞান কি? আত্মবিস্মৃতি। আর অবিদ্যা কি? দেহে আমি বুদ্ধি, এই দেহটায় আমার, একে যত্ন করে রাখতে হবে, ভালো মন্দ না খালে টেকবে না। কি এরকম না? সাধুরা কী করছে? ভালো মন্দ কী হবে? প্রসাদ পেলেই হলো, যেমন যেটুকু হয়। হ্যাঁ, ভালো আর মন্দ কি? ভালোটাই তো আমার প্রসাদ, আর তো সবই মন্দ। হ্যাঁ, নাকি? ভগবানের নিবেদন করা হয়নি, তাই সেগুলো বড় বড় রাজভোগ হোক, সেটাও আমার কাছে কিছুই না। কেননা ওটা তো ভগবান নিমিত্ত হয়নি, অর্থাৎ ভগবান গ্রহণ করেনি, অর্থাৎ আমি তো ভগবানের উচ্ছিষ্ট ছাড়া গ্রহণ করি না, তাহলে ওটা আমি কেন গ্রহণ করব? সাধুরা এটা গ্রহণ করে। কত দুর্গা পূজা হয়, কত লক্ষ্মী পূজা হয়, কত সরস্বতী পূজা হয়, কত বড় ঠাকুরের পূজা হয়, সাধুরা কি গিয়ে সেখানে হাত পাতে যে আমার প্রসাদ দাও? কেন হাত পাতে না? কেন? প্রসাদের অমর্যাদা হয়? বলছেন না, একানিষ্ঠতার হানি হয়। কেননা আমি আমার প্রভুর প্রসাদ পাবো, তাছাড়া আর কারো প্রসাদ পাবো না। আমার স্বামীর উচ্ছিষ্ট আমি গ্রহণ করি, তাহলে অন্যান্য সবাই উচ্ছিষ্ট রেখে গেল, গ্রহণ করব? আমি মেলায় গেলাম তো অনেক লোকজন, তা আমার স্বামীর হাত ধরে আমি চলবো কি? ভালো ভালো নায়ক নায়িকা এলো, তাদের হাতে হাত ধরে চলবো নাকি?
যে এই লোক আমার স্বামী, এখন ও লোক এখন বাদ হবে? হবে না। আমার যেটা স্বামী, আমার স্বামীর হাত ধরে আমাকে চলতে হবে। তাই আমার স্বামী হচ্ছে আমার কৃষ্ণস্তু ভগবান স্বয়ং একমেব দ্বিতীয়ম, আমার কৃষ্ণই হচ্ছে আমার প্রভু। এই জন্যে আমার একানিষ্ঠতার হানি হবে, অর্থাৎ অন্যের উচ্ছিষ্ট আমি গ্রহণ করব না। আর কি হয়, দেবতার উচ্ছিষ্ট গ্রহণ করলে চন্দ্রায়ণ ব্রত করতে হয়। চন্দ্রায়ণ ব্রত বোঝেন তো? চন্দ্রায়ণ কেমন? চাঁদ উঠবে যখন এক মুষ্টি চালির অন্ন একদিনে একবার ভোজন করতে হয়, তারপরে দ্বিতীয় দিনে দু মুষ্টি চালির অন্ন, এই করতে 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 বাড়াতে হবে। এবার যতদিন চন্দ্র পূর্ণিমা হয়ে গেল, পূর্ণ প্রসাদ হলে আবার কমতে থাকবে, আবার অমাবস্যা এলে না খেয়ে থাকতে হবে। এইভাবে চন্দ্রায়ণ ব্রত করতে হবে, 1 মাস লাগে একটা চন্দ্রায়ণ ব্রত করতে, এবং খুব কঠিন। তো এই চন্দ্রায়ণ ব্রত করতে হয় যদি দেবতার প্রসাদ গ্রহণ করা হয়। এই জন্যে দেবতার প্রসাদ ভক্তরা যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন তারা দেবতার প্রসাদ গ্রহণ করেন না। তারপরেও তো আরও সমস্যা আছে। যিনি ভোগ দিচ্ছেন তিনি শরণ মনন জানেন কিনা, ভোগ রাগ করতে জানেন কিনা? জানে? হ্যাঁ, ভোগ দিল না কি অং নৈবেদ্য আদি স্বাগৃত উপকরণ, নানা ফল আদি মিষ্টদ্রব্য আদি দুর্গা দেবী সপরিবার অভয় নম দিয়েছে, কি সামনে দেয়নি, শুধু মন্ত্র করে যাচ্ছে। সামনে দেয়নি, নিবেদন করেনি, মন্ত্র করে যাচ্ছে। হ্যাঁ, এটা পুষ্প, বিল্লপত্র, তুলসীপত্রাং দুর্গা দেবী ভয় নম, তো সে দিয়েছে তো কি শুধু মন্ত্র, সবাই হাত জোড় করে বসে আছে, মন্ত্র বলে যাচ্ছে, দেয়নি কিন্তু। হ্যাঁ, এগুলো শুধু মুখের কথা। হ্যাঁ, গল্প চলে না জগতে এখন, এই ব্যাপার এক চলে, ওই রকম এক দিচ্ছে। তাছাড়া ভোগ রাগ হয় কিনা জানি না। নিবেদন করতে গেলে কী মন্ত্রে নিবেদন করেছে, নিবেদন করতে গেলে কী মন্ত্রে নিবেদন করতে হয়, এবং সেই ভোগ কীভাবে তার কাছে পৌঁছায়, নিয়মকানুন জানতে হবে তো। তার সদস্য শুধু মন্ত্র বললে একদিন হবে না তো, সারা বছর ধরে সাধন করো, বছর বছর মানে যুগ যুগ সাধন করো, করতে করতে তো জায়গাটা পৌঁছাবে। কি আমি দিনেই একেবারে MA পাস করে আসবো, হবে? হবে না। ছোটোর থেকে আপনি পড়তে থাকুন, কি পড়ে পাস করতে করতে MA ক্লাসে সেই জায়গায় যান, তারপরে সেখানে পরীক্ষা দেন, তো MA পাস হবে। কি আর যদি ফেল হয় তো হবে, কিন্তু সেই জায়গা তো পৌঁছাতে হবে। তো দিনেই আমি স্বর্গে পৌঁছে যাবো, হবে না, অতটা সহজ না। সাধুরা সারা জীবন ধরে সাধন করছে, সাধন করতে 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 বিরুদ্ধ হয়ে গেছে, সিদ্ধ অবস্থা হয়ে গেছে। তো শ্যামসুন্দর দাস বাবা বলছিলেন, বড় পণ্ডিত, এখন বড় পণ্ডিত, যে সাধুর যখন তিনি সাধন করবেন তো সুগন্ধ আসবে, কোথাতে আসবে কে জানে। সুগন্ধ সবার নাসিকা উন্মুক্ত করবে। তো এই ধূপধুনার গন্ধ নয়, একটা মিষ্টি গন্ধ আসবে, যে গন্ধটায় আপনার শরীরের মধ্যে সমস্ত দুর্বাসনা আদি সব চলে যাবে এবং সুবাসনা উপস্থিত হবে, এবং ভগবানের চিন্তন ছাড়া আর অন্য কিছুই মনে আসবে না, যে গন্ধটা আপনার নাসিকার মধ্যে প্রবেশ করলে। সুন্দর বাবা বলছিলেন এই কথাটা। নিত্যানন্দ খুব পানিহাটি সে সময় ছিলেন, সেই সময় সবাই কাছে জিজ্ঞেস করল যে এই যে একটা গন্ধ পাওয়া যাচ্ছে, তা সবাই কি পাচ্ছেন এই গন্ধটা? তাহলে হ্যাঁ, আমরা সবাই পাচ্ছি। তাহলে কী গন্ধ? কুন্দ ফুলের গন্ধ। যে সে কি মিষ্টি গন্ধ, হ্যাঁ, কি গন্ধ। মহাপ্রভু এসে ওই সে কুন্দ ফুলের গাছের আছে, সেইখান থেকে এই গন্ধটা ছুটে এসেছে। দেখো সবার নাসিকা আমি দিতে করছি। তাহলে বলছে একবার সেই নর্মদা পরিক্রমায় ছিলাম, তাই একবার পাওয়ার সৌভাগ্য হয়েছিল এক সাধুর সঙ্গে, সেখানেই আমার নাসিকা উন্মত্ত হয়েছিল, তারপরে আর পাইনি। তাহলে কত বড় সাধন করেন উনি। থাকেন তো সেই মানে জঙ্গলের মধ্যে, রাধারানীর যে দিদিমার বাড়ি কাছাকাছি, জঙ্গলের মধ্যে থাকেন। সবাই যদি কিছু দেয় বলে কি যে ওটা আমার দিও না, তোমাদের অনেক সংসারের কাজে লাগাও, আমাকে দিয়ে কিছুই, আমার কিছুই দরকার না, আমাকে দিতে হবে। কিছুই নেয় না, এবং সারা রাত্রি ধরে সাধন করে। হ্যাঁ, সারাক্ষণ ভগবানের চিন্তনে থাকে। তো কঙ্কাল হয়ে গেছে, শরীর গেছে, তাতে কি আছে, শরীর কি থাকবে? এই শরীর থাকবে না। মাথা মুন্ডন করেছে, চুল থাকলে কত সুন্দর দেখায়, তো শ্যাম্পু করলে বা কালার করলে কত ভালো দেখায়, ও সমস্ত আমার দরকার নেই।
আমার দরকার হচ্ছে ভগবানের ভজন। তাই তিনি ভজন করছেন। ওই সমস্ত চুলের পাঠ করবো কখন আর কি করবো কখন, ওই সমস্ত আমার কিছুই দরকার নেই, শুধু ভজনে ব্যস্ত আছেন। বড় পণ্ডিত, নামে বড় পণ্ডিত এবং কথাও বড় পণ্ডিত, কিন্তু ব্যবহারে দেখবেন একটা চটি ময়লা কাপড় পরে আসে, পরনের বস্ত্র তেমনও নাই, মনে হয় জোটে না কিছু, কিন্তু ভরি ভরি সবাই দেয়, আমার ওগুলো গ্রহণ করার সময় নাই। কখন পরিষ্কার করবো, কখন ওই সমস্ত পাঠ করব, সমস্ত আমার সময় নাই। অল্প একটুখানি জীবনের আয়ুষ্কাল, তো ওই সমস্ত কাজে যদি ব্যয় করে দিই তাহলে আর ভজন সাধন কখন করব? তাই সাধুর সান্নিধ্য লাভ করতে হবে বলছেন। এটাই তো মঞ্জরি ভজনের পথ আমার মহাপ্রভু দেখিয়ে গিয়েছেন, যে মঞ্জরি এই যে রাগমার্গ ভজনের পথ আমার মহাপ্রভু দেখিয়ে গেছেন। সবাই বুঝতে পারবে না, যাদের সাধনের অগ্রসর যারা হয়েছেন তারাই বুঝতে পারবে যে আমাদের কোথায় পৌঁছাতে হবে। শুধু হরিনাম করলেও হবে না, শুধু হরিনাম করবেন তো হরিনামের ফল হবে, হরিনাম প্রচার হয়েছে, কিন্তু এই যে ভজন, মহাপ্রভু যে হরিনাম প্রচার করার পরে ভজনের পদ্ধতি দেখিয়েছেন, সেটা কি করবেন না? সাধুসঙ্গ, হরিনাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, শ্রদ্ধায় শ্রীবিগ্রহ সেবন আর মথুরা মণ্ডলে বাস। বলছেন তো যে আমরা তো সাধুসঙ্গ করি, হ্যাঁ সাধুসঙ্গ করেন, সাধুসঙ্গ তো অবশ্যই করতে হবে, সাধুসঙ্গ ছাড়া হবে না। তো সাধুসঙ্গ করতে হবে এবং নাম সংকীর্তনও সে সঙ্গে করতে হবে, হরিনামও করতে হবে। তাই শুধু একা একা না, সাধু সঙ্গে, কিন্তু একা হরিনাম করলে সে ফল আসবে না। সংকীর্তন কারে বলে? সঙ্গবদ্ধ কীর্তন, তারে বলে সংকীর্তন। আর যদি আপনি একা একা কীর্তন করেন তার সেটা হচ্ছে শুধু কীর্তন, আর সঙ্গবদ্ধভাবে সবাই মিলে করছেন এটা হচ্ছে সংকীর্তন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন যে সংকীর্তন যজ্ঞ করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ, কোটিকাল করে যদি নাম সংকীর্তন, তথাপিও নাই মিলে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। ব্রজের ব্রজেন্দ্র নন্দন মিলবে না কোটিকাল ধরে নাম সংকীর্তন করলে। তাৎপর্য বুঝতে হবে যে আমি কোন সময় কি ভজন করব, কোন সময় কি কীর্তন করব। হরিনাম করলাম, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে করতে হবে। যেমন শুধু আরতি করলাম, সন্ধ্যা আরতি, ভোরের আরতি করলাম না, দুপুরে ভোগ রাগ করলাম না, দুপুরের ভোগ রাগ করলাম, সন্ধ্যা আরতি বা মঙ্গল আরতি করলাম না, এগুলো না। ত্রিসন্ধ্যা আপাতত করতে হবে। ত্রিসন্ধ্যা ন্যূনতম, ত্রিসন্ধ্যা মানে 3টে সন্ধিক্ষণ আছে। একটা হচ্ছে সকালে 5টার মধ্যে, 2টো থেকে 5টার মধ্যে সন্ধিক্ষণ, অর্থাৎ রাধারানী এবং কৃষ্ণের মিলনস্থল সেই নিধুবনে। কখন সেটা? আপনি গিয়ে যদি ওপরে মানে সেই 10টার সময় যান, দেখতে পাবেন কি? ভোরে ভোরে যেতে হবে, প্রথমেই খুলেছে তখন যেতে হবে। এখন তো আর গেট সিস্টেম হয়ে গেছে, আগে একটু ভোরে ভোরে যাওয়া যেত। সেখানে ভোরে ভোরে গিয়ে অবস্থান করতে হবে। তো সেখানে দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখতে হবে। দেখলে কি বোঝা যাবে? যে এই দরজার খোলার পরে দেখা যাবে যে শয্যাগুলো, যেমন কেউ শুয়ে থাকলে নড়াচড়া করলে ওলট পালট হয়ে যায়, যেমন পানের বিটিকা, সুন্দর করে পানের পাটা সাজানো আছে, কিন্তু সেই পানের বিটিকা ঠিক ঠিক সাজানো নেই, ওলট পালট আছে, এবং তার থেকে 2-1টা খেয়ে তার মানে কিছু অংশ রাখা আছে। দাঁতন কাঠিগুলো দেওয়া হলো, সেগুলো যেমন দাঁত মাজা হয় চিবিয়ে চিবিয়ে সেরকম মানে অবস্থায় পড়ে আছে। এরকমভাবে দেখা যায় যেত। এখন সব সিস্টেম করে ফেলেছে, এই পথে ঢুকতে হবে আর এই পথে বেরোতে হবে, কিন্তু তা আগে তো এরকম ছিল না। আগে ওইরকমভাবে মন্দির টন্দিরগুলো ছিল না, ছোটো ছোটো কুঞ্জ মতো ছিল বনের মধ্যে গিয়ে যার সে মতো আমরা ঝাড়ও দিয়েছি ওখানে, বনের মধ্যে দিয়ে ঝাড় দেওয়া, গর্ত করা, পাতাগুলো ওর মধ্যে ফেলে দিতে হয়। হ্যাঁ, ঝাটকি সেই গাছগুলো সেইভাবে আছে, সেই গাছগুলো বাড়িনি, সেই গাছগুলো হ্যাঁ সেইভাবে আছে। সেই এখান থেকে 30 বছর আগে যা দেখে এসেছি, এখনও সেই গাছগুলো সেইভাবে। ওগুলো তুলসী গাছ নেই সব? না, সব তো ঠিক না। ইমলি গাছটা, বিভিন্ন রকম গাছটা, ইমলি না, ওটা হচ্ছে পিলু গাছটা অনেক কিছু আছে। তা যাইগুলো সেই গাছগুলো সেই রকম সেইভাবে আছে, ওর পরিবর্তন দেখিনি। আমি তো আমাদের এখান থেকে কত মানে 30, 31, 32 বছর না আছে, সেইভাবে আছে। হ্যাঁ,
তো ওই নিকুঞ্জ কাননে সেই গাছগুলো সেইভাবেই আছে। যে তার পরিবর্তন কি তুলে ফুলে রুইয়ে ফেলে রোয়া হচ্ছে সেরকম কিছু না তো। আর দুঃখে কৃষ্ণদাসকে ওই জায়গায় নবর পেয়েছিল, কি দুঃখে কৃষ্ণদাসকে ওই হ্যাঁ, জায়গায় হ্যাঁ। করেছিল, রাধাকান্ত উপরে পেয়েছিল। তারপরে যে লীলাগুলোর মধ্যে হয়েছে, তাহলে ভোরের দেখতে হবে, এবং ভোরের নিয়ম, কারণ ভোরের যে কীর্তনের সুর আলাদা আছে না। আমি ভোরের সুর যদি এখন লাগিয়ে দিই হবে, তাই হবে। সেটা হচ্ছে জাগরণের সুর। আর এই সন্ধ্যা আরতি কীর্তন হচ্ছে কি সন্ধ্যা আরতির সুর, আর দুপুরে ভজনে কীর্তনে আলাদা সুর, এরকম সুর আছে না। তাই অষ্টকালীয় ভাবে স্মরণ মনন করতে হবে, এবং কোথায় যেভাবে যে লীলা করে যেগুলো কিশোর সখীরই সঙ্গিনী হইয়া তাই অঘোর সময় চলে যাচ্ছে। সময় কখন? শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে। এই যে কাল আমাদের গোপাল এই ভজনা করছে, যেটুক করছে একদম পাথরের রেখা, পাথরের গায়ে যেমন দাগ দিলে মোছে না, সেরকম। আর যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বা না আসে মাটির রেখা, মাটির ওপরে দাগ দিলে খানিক সময় থাকে, বেশি সময় থাকে। আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে, জলের ওপর দাগ দেওয়া, জলের উপর একটা দাগ দেন কত সময় থাকবে দেখা যায়। হ্যাঁ, এরকম বৃদ্ধকালে কৃষ্ণ ভজনের সময় না। তো যদি বলেন যে আমার কত বয়স হয়ে গেছে, তাহলে আমরা বাদ দিই, কি কৃষ্ণ ভজন বাদ দেবেন? অনেক বয়স হয়ে গেছে তো, 80 বছর, 70, 60, 65, 55 হয়ে গেছে তো নাকি, 40, 42 বাদ দেবেন নাকি? বলছে না, বাদ দেবো না, কেননা যেটুক আছে সেটুক কাজে লাগাবো। যদি এ জন্মেও না হয়, এই জন্মে না হয়, জন্মে জন্মে প্রভু আরও তো জন্ম হবে। তোমার ওই চরণে আশ্রয় দিও, এ জন্মে নয় জন্মে জন্মে, এ জন্মে নেই হলো না, কিন্তু আরও তো জন্ম হবে, তোমার আশ্রয় দিও। যে বিদ্যাপতি পল লিখেছেন কি, কিয়ে মানুষ পশু পক্ষী জন্মী অথবা কীট পতঙ্গ, য কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির হতু অপর সঙ্গ। হে প্রভু, আমার তো এই জীবনের অনেক গতি হবে, এখন মানুষ আছে, কি মানুষ, তারপরে কি হব তার ঠিক নেই, পশু পক্ষী কীট পতঙ্গ, হ্যাঁ অনেক জন্ম তো হবে, কিন্তু যেই জন্ম হোক না কেন তোমার সান্নিধ্য যেন লাভ করতে পারি, তোমার সান্নিধ্যে যেন থাকতে পারি, তোমার কাছাকাছি তোমার সেবায় যেন লাগতে পারি। দেখলেন তো আমার মহাপ্রভুর যে পার্শ্বদ, উনি একদম পরিষ্কার করে দিলেন। তাই আমরা যদি মানুষ হয়েছি, তো মানুষ ভক্তের ঘরে, কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে যেন আমার জন্ম হয়। আমাদের এরকম ইচ্ছা থাকবে যে আমি কৃষ্ণ ভজন করবো, তাহলে কৃষ্ণ ভজন আমি একটা জবানের ঘরে জন্মগ্রহণ করলাম, হবে কি খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করলাম, তো এ সমস্ত পথ পাওয়া যাবে না। আমি কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে চাই। আমার অর্থবিত্ত থাক আর না থাক, আমি দরিদ্র একেবারে মরণাপন্ন হয়ে যাই, তাও হই, তাতে আমার ক্ষতি নাই, কিন্তু আমি যেন তোমার সান্নিধ্য লাভ করতে পারি। তাই আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করতে চাই, একমাত্র কৃষ্ণ ভক্তি মায়ের গর্ভে যেন আমার জন্ম হয়। তো অনেকের, আমাদের যেমন ভাগ্য হয়েছিল যে কৃষ্ণ ভক্ত মাতা পিতার গর্ভে আমরা জন্মগ্রহণ করেছি, সেখান থেকে আমরা ছোটোর থেকে দেখে আসছি যে এই কৃষ্ণ ভজন এবং এই পথ এইভাবেই চলছে। অনেকের তো সেটা সম্ভব হয়নি, তো তারাও কৃষ্ণ ভজন করবেন, কেননা এই যে গুরু পরম্পরায় যে পথ পন্থা, এরা তো বুঝেছেন, তার জন্য দীক্ষা নিয়েছেন, এবং দীক্ষা নিয়ে এই দীক্ষার যে সার্থকতা কী, এটা তো আমাদের জানতে হবে। দীক্ষা শুধু নিলাম তো হয়ে গেল হাতের জল শুদ্ধি, সেটা নয়। বলছেন যে ভূতশুদ্ধি করতে হবে। আমাদের যে পঞ্চভূত, এই শরীর শুদ্ধ করতে হবে। ভূতশুদ্ধি ব্যাপারে শুনছিলাম যে ভূতশুদ্ধি কীভাবে করতে হয়। মনে মনে একটা কামনা বাসনার দেহ তৈরি করতে হয়। মনে মনে ভাবনা করলাম একটা কামনা বাসনার দেহ, আমার মনে কামনা আছে না, এই কামনার বাসনার একটা দেহ, এই দেহটা তৈরি করে
অগ্নিকুণ্ড জ্বালাতে হয়। অগ্নিকুণ্ড জ্বালিয়ে তাতে আগুন সংযোগ করে দাউ দাউ করে যখন জ্বলবে ওই দেহটা তার মধ্যে পতন করে পুড়িয়ে ফেলতে হবে। এটাই হচ্ছে ভূতশুদ্ধি। হ্যাঁ, বলছে পূজার অগ্রে ভূতশুদ্ধি করি। তো ভূতশুদ্ধি এটা বলছে, এই ভূতশুদ্ধি করতে হয়। বলছেন এখানে ভূতশুদ্ধি লাগে না, যদি কৃষ্ণ ভজন করেন, কৃষ্ণের পাশ্চাদেহ চিন্তন করলেই, অর্থাৎ আমার গুরুদেবের ধ্যান এবং আত্মধ্যান করলেই তাতে ভগবানের পাশ্চাদেহ চিন্তন হয়, আর ভূতশুদ্ধির প্রয়োজন হয় না। তাহলে গুরুদেবের ধ্যান কি? যেমন প্রথমেই বললাম, সবার হাতে মুখস্থ হয়ে গেছে অনেকে। শুদ্ধ সন্ন্যার সিং শুদ্ধ ভাব অভূষা কলেবরাং সচ্চিদানন্দ সান্দ্রাঙ্গাং করুণামৃত বস্যিনাং। বলছে শুদ্ধ সাত্ত্বিক রূপ এবং শুদ্ধ ভক্ত রূপ কোথায়? নবদ্বীপে অবস্থান করছেন। মহাপ্রভুর ভক্তরূপে তিনি অবস্থান করছেন। শুদ্ধ সন্ন্যার সিং শুদ্ধ ভাব অভূষা কলেবরাং সচ্চিদানন্দ সান্দ্রাঙ্গাং করুণামৃত বস্যিনাং। অর্থাৎ তিনি সচ্চিদ আনন্দের মূর্তিতে তিনি সর্বক্ষণ তার মন, আর তিনি সেই সচ্চিদানন্দের কৃপায় সেখানে সচ্চিদানন্দ রূপং সচ্চিদানন্দ সান্দ্রাঙ্গাং করুণামৃত বস্যিনাং, এবং করুণা ও অমৃত রূপ বর্ষণ করছেন আমাদের প্রতি গুরুদেব, যে তোমাদের কৃপা অর্থাৎ কৃষ্ণ ভক্তি হোক, এই আশীর্বাদ করছেন। করুণামৃত বস্যিনাং শশাঙ্কযুত শঙ্খ সঙ্গমারা ভয় লসতরাম। এক হাতে বর দিচ্ছেন যে তোমাদের কৃষ্ণ ভক্তি হোক, আরেক হাতে তিনি বলছেন তোমাদের কোনো ভয় নাই, আমি ঠিক কৃষ্ণচরণে তোমাদের পৌঁছে দেব। এমন গুরুদেবের কৃপা। বরাবায় লসৎকারম শুক্লম্বর ধরাং দেবং। শুক্লম্বর অর্থাৎ এই কাপড় চোপড় সাদা। শুক্লম্বর ধরাং দেবং শুক্ল মাল্য অনুলেপনাং শিষ্যানুগ্র সন্ধারাং। শিষ্যের কিসে মঙ্গল হয়? শিষ্যানুগ্র সন্ধারাং স্নিত নিত্যযুতনারাং। শ্রীকৃষ্ণ প্রেম সেবায় আদি দাতারাং। শ্রীকৃষ্ণের প্রেম সেবা দান করেন। দীন অপালকাং অর্থাৎ অত্যন্ত দীনদুঃখীকে দেখে তিনি কৃপা করেন। সমস্ত মঙ্গলাধারাং সমস্ত মঙ্গল কার্য তিনি করেন। সর্বানন্দময় বিভু ধ্যান শ্রী গুরুদেবাং তং পরমানন্দমস্নতি। অর্থাৎ সেই গুরুদেবকে আমি ধ্যান করি। সেই গুরুদেব, এই হচ্ছে গুরুদেবের আমার দেবতা। আর পাশে গুরুদেবের বাম পাশে আমার অবস্থান কেমন? দিব্যশ্রী হরি মন্দির একটা তিলকাং, তাই না? আমাদের ভাগ্নে জানে এগুলো। দিব্যশ্রী হরি মন্দির আঢ্য তিলক। এই যে তিলকগুলো কি হরি মন্দির তো? কেননা ললাটে কেশবায় নমঃ, তা কাকে বসানো হলো? হরিকে। উদরে নারায়ণে নমঃ, কাকে বসানো হলো? তাহলে তিলকের মধ্যে সব ভগবানকে বসানো আছে। তাই হরি মন্দির আঢ্য তিলকাং কণ্ঠং চ মাল্যান্বিতাং। এই মালা দেওয়া হচ্ছে, এটা হচ্ছে কণ্ঠে মালা, তুলসীর মালা। কণ্ঠাংশ মাল্যান্বিতাং বক্ষ হরিনাম মন্ন শুভগাং। হরিনাম লিখতে হয় বক্ষে। শ্রীখণ্ড লিপ্তাং পুনঃ, সে কী দিয়ে করতে হয়? গোপীচন্দন বা রস দিয়ে করতে হয়। শ্রীখণ্ড লিপ্তাং পুনঃ শুক্র শুভ্র নমাম্বরাং। অর্থাৎ এই নূতন বস্ত্র এবং শুক্র শুভ্র বস্ত্র, সাদা বস্ত্র। বিমলতাং বহন্তি তনুং, আমি ভজনের জন্য গুরুদেবের পাশে বসেছি খুব আনন্দের সহিত। বিমলতাং বহন্তি তনুং ধ্যায় শ্রী গুরুপাদপন্ন নিকটে সেবায় শোকাংশ আত্মনাম। গুরুদেব যা আদেশ করবেন সেটা আমি এই কার্যগুলো সম্পন্ন করব। কার আদেশ পালন করব? গুরুদেবের আদেশ পালন করব। এই হচ্ছে ভগবানের সেবা করার উপযুক্ত, মানে গুরুদেব এবং গুরুদেবের পাশে আমাকে চিন্তা করায়। তাহলে আর ভূতশুদ্ধি করতে হয় না, ভূতশুদ্ধি হয়ে গেছে। এবারে আপনি পাশ্চাদেহ চিন্তন করুন এবং ভগবানের সেবার ব্রতী হন। কোথায় সেবা করবেন? মহাপ্রভুর চরণে। আগে নিত্যানন্দ প্রভু, তারপরে মহাপ্রভু, গদাধর শ্রীবাস, অদ্বৈত প্রভু, সবাইকে সেবা করুন। কিভাবে সেবা করতে হবে? গুরুদেবের কাছে শিখতে হবে। কিভাবে আপনি কোন কাজ আগে করবেন? আগে তিলকাদি পড়ুন, মন্ত্রস্মরণ করুন এবং সেগুলো নিজের দেহ শুদ্ধি করুন। তারপরে সমস্ত তীর্থ আহ্বান করুন। হ্যাঁ, সেখানে আগচ্ছ করে সবাইকে আহ্বান করি আমি মহাপ্রভুর সেবায় করব। তারপরে ফুল তুলসী যেগুলো চন্দন ঘষে নিয়ে চন্দন সিক্ত করে রাখবেন, সেগুলো পুষ্প শুদ্ধি করবেন। কেন পুষ্প শুদ্ধি করতে হবে? পুষ্প শুদ্ধি করতে হয় কেন? কত পোকামাকড় বসেছে, কত উচ্ছিষ্ট হয়ে গেছে, তাহলে পুষ্প শুদ্ধি করতে হয়। পুষ্প শুদ্ধি মন্ত্র আছে। আসন শুদ্ধি করতে হয়, আসন শুদ্ধি না করলে সে আসনে বসে
পূজা করলে সেই পূজা ঠিক ঠিক হয় না। এইরকমভাবে সব নিয়মকানুন গুরুদেবের কাছে শিখে এবং গুরুদেবের আনুগত্য করতে হবে। যদি আপনি কিছুই না জানেন কী করবেন? যে আমি তো কিছু এই সমস্ত মন্ত্র মুখস্থ করতে পারি না, আমাদের কি হবে? বলছে হ্যাঁ, আপনাদেরও হবে। লাইন কি আপনি গুরুর ওপর নির্ভর করুন, হে প্রভু আমি তো কিছুই জানি না, মন্ত্রতন্ত্র কিছুই জানি না, আমার কিছুই সেরকম যোগ্যতা নাই, তা আপনি কৃপা করে যেমন যেমন করলে হয়, হ্যাঁ আপনি সব কিছু ঠিক করে দেন। গুরুদেবের যখন শরণাপন্ন হবেন তো তখন ঠিক করে নেবো। তখন কিন্তু আপনার আর দায়বদ্ধ থাকবে না। গুরুদেব গুরুদেব তো জানে সব কিছু, তিনি সব কিছু ঠিকঠাক করে দিলেন যে এইবার তুমি করো। অত্যন্ত অনুগত হওয়া প্রয়োজন আছে। এইভাবে কিন্তু আমাদের সেবা পূজা করতে হয়। এইবারে কিভাবে তুলসী দিতে হবে, কাজ চরণে তুলসী দিতে হবে, কটা তুলসী দিতে হবে, কী বলে দিতে হবে, সব কিছু গুরুদেব বলে দিচ্ছেন এবং আমি সেগুলো সুসম্পন্ন করছি। এইবারে ভোগরাগ আদি সমস্ত সব কিছু গোছানো হলো, কীভাবে ভোগরাগ করতে হবে সেগুলোও জানিয়ে দিলেন। সব গুরুদেব বসে বসে জানাচ্ছেন আর আমি সেগুলো করছি। কোথায় তুলসী দিতে হবে, কীভাবে দিতে হবে, কোন মানে বীজ উচ্চারণ করতে হবে, হ্যাঁ অমৃত বীজ কোনটা, অগ্নি বীজ কোনটা, বায়ু বীজ কোনটা, এগুলো কখন কোনটা দিতে হবে, কোন মুদ্রা দেখাতে হবে সব বলে দিল। দেওয়ার পরে আমি সেইগুলো করে দিলাম। কার আদেশে করলাম? এখানে আর আমার কিন্তু খুব মানে দায়বদ্ধ না, আবার শুধু কর্তৃত্ব কর্ম করে যাচ্ছি, দায়বদ্ধ সব কিছু গুরুদেব। তাহলে আর আপনার এতটা লাগবে না। সব আর গুরুদেবের যদি হাত। হ্যাঁ, আর তারপরে যদি আপনার জানার শক্তি থাকে, আপনার যদি ইয়ে থাকে, তাহলে কিন্তু ওটা হবে না। কেননা আপনি জানতে পারছেন বা আপনি করতে পারছেন সব গুরুদেবের ওপর, তাহলে হবে না। কেননা আপনি জানেন না বলে গুরুদেব সব কিছু করে দিচ্ছেন, বলে দিচ্ছেন। আর আপনি যখন জানছেন বা আপনার বিদ্যা বুদ্ধি আছে, তাও বলেন না আমি ওইভাবে করবো, ওটা হবে না। তাহলে আপনার দেখতে হবে, শিখতে হবে, এগুলো করতে হবে। সেই ভাবনা গুরুদেব কাছে আসেন, সব কিছু গুরুদেবের আনুগত্য করছেন, কিন্তু মন্ত্রগুলো আপনার মুখস্থ করতে হবে। তো এইভাবে করতে 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 একদিন ঠিক ঠিক জায়গায় পৌঁছে যাওয়া যাবে। যেখানে আমরা যে কথা বলছিলাম যে মহাপ্রভুর ভজনা, এই সমস্ত কে দেখিয়ে গিয়েছে? এ সমস্ত ভজনার পথ কে দেখিয়েছে? যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে এই রাধার মহিমা, প্রেম রস সীমা জগতে জানাতো কে, জগতে জানাতো কে? আমার মহাপ্রভু যদি না আসতো, এই সমস্ত ভজনের পথ আমরা কিছুই জানতে পারতাম না। তো এইগুলো আমাদেরও জানা ছিল না। তো সেই শিক্ষাগুরুর কৃপা, আমাদের দাদুগুরু যে বাসুদেব রায় প্রভু, ওনার কাছে বসে বসে শেখার সৌভাগ্য একসময় হয়েছিল। তো সেই সময় কি মতিগতি ছিল আমার মনে, যে সেই সময় খুব ওনার কাছে শিখে শিখে লিখে নিতাম। তো উনি আবার আগ্রহ করে শেখাতেন। উনি কাউকে শিষ্যত্ব গ্রহণ করেন, কাউকে দীক্ষা আদি দেয়নি, কিন্তু উনি শেখাতেন, সবাইকে শেখাতেন না, যে ওনার মনের মতো হতো তাকে শেখাতেন। তো অনেককে শিখিয়েছেন, 2-5 জনকে শিখিয়েছেন, বেশি না, 2-5 জনকে শিখিয়েছেন। তো তার মধ্যে আমার মতো অধম সেই যোগ্যতা ছিলাম। তো সেই সময় এই সুযোগ হয়েছিল। তাই এই যে রাগমার্গের ভজনের পথ ওনার কাছে শোনা ছিল মাত্র, এই শোনা কথাগুলো এখনই অনুভব করি যে উনি কি বলতেন। হ্যাঁ, তাই বলছেন উপনিষদে যাকে অদ্বৈত ব্রহ্ম বলেন, তিনি এই শ্রীকৃষ্ণ চৈতন্যের অঙ্গ জ্যোতি। এই যে জ্যোতিধাম বলা হয় না, ব্রহ্ম সাজজ্য জ্যোতি, গায়ের জ্যোতি, যেমন সূর্যদেবের গায়ের জ্যোতি। সূর্যদেব একটা দেবতা, তাই না? তার 7টা রথ আছে। হ্যাঁ, 7টা রথে, একটা রথে 7টা ঘোড়া আছে, রথে 7টা ঘোড়া আছে, রথে বসে তিনি আসেন, তার রথের সারথি আছে অরুণ। তা আমরা দেখতে পাই? আমরা দেখতে পাই না। কেন দেখতে পাই না? সে তো অনেক দূরে, আমাদের চোখের আলো, আমাদের চোখের জ্যোতি অতদূর যায় না। যায় ওই ধরুন ওই কাঠশেডের ওখানে আলো জ্বলছে, তো এইখান থেকে একটা আলো দেখা যায়। এখন দেখুন তো একটা ও ছাদের ওপরে উঠে দেখুন একটা আলো দেখা যাচ্ছে, কিন্তু ওই আলোটা যার ওপরে আছে যে এটা সে কত বড়,
তার কীরকম আলো, কীভাবে তার সংযোগ আছে দেখা যাচ্ছে কি? ও তো তার সংযোগ না করলে তো আলোটা জ্বলছে না, আমি তো বুঝতে পারছি। তাহলে তার আদি সংযোগ করে ওখান থেকে বিদ্যুৎ ওর মধ্যে পাঠানো হয়েছে আলোটায়, তাই ওই আলোটা জ্বলছে। এখান থেকে দেখছি কি একটা আলো, গোলাকার একটা আলো। ওর অবয়বটাও কি দেখতে পাচ্ছি? কখন দেখতে পাবো? যখন ওর কাছে যাব, দেখবো বড় একটা প্লেয়ার করা, বড় একটা দিয়ে করা, এবং সেটা তার সঙ্গে সংযোগ করা, তারে সংযোগ করে সেই আলোগুলো চারিদিকে ছড়ানো। কটা আলো বাঁধা রয়েছে, ওটা হয়তো 10-12টা আলো বাঁধা রয়েছে, আমি এখান থেকে দেখছি একটা। ঠিক দেখা যাচ্ছে এখান থেকে। তাই দূরের থেকে সূর্যকে দেখি, তাই ওইগুলো দেখতে পাই না। কিন্তু সূর্যদেবের গায়ের জ্যোতিটা কেমন? এই জগৎ উদ্ভাসিত করে, এই জগৎটাই সব আলো দেয়। তো ভগবানের গায়ের জ্যোতি, সূর্যদেবের যদি অত গায়ের জ্যোতি হয়, ভগবানের গায়ের জ্যোতি কেমন? তার চেয়ে শত শত লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি। তাই তার গায়ের জ্যোতি হচ্ছে ব্রহ্ম সাজার্য। তারা ভগবানের সঙ্গে শত্রুতা করে মারা যায়। রাবণ, কুম্ভকর্ণ, জয় বিজয়, এই সমস্ত অনেকে মারা গেছে না? নৃসিংহ, এই হচ্ছে হিরণ্যকশ্যপু। তো তারা কোথায় গিয়েছে? বলছে তারা ওই জায়গায় গিয়েছে, ওই গায়ে ওই জ্যোতিধামে মিশে গিয়েছে। ভগবানের সেবা পূজা পায়নি। পুতনাকে বধ করেছিল, তা কোথায় গিয়েছে? ওখানেই গিয়েছে, ওই জ্যোতিধামে গিয়েছে। ভগবানের একেবারে কাছাকাছি যেতে পারে। বোঝা গেল জিনিসটা? তাহলে এটা হচ্ছে, যদি রাবণ বলছে যদি মরণ হয় রামের হাতে, যাবো আমি গোলকেতে। হ্যাঁ, গোলকেতে যাবে, কিন্তু সেবা করতে পারবে না, দূরে থাকতে হবে, ওই জ্যোতিধামে থাকতে হবে। তো রামের হাতে মরণে আমি গোলকেতে যাবো, গোলকে গেলেও তো লাভ নেই, সেখানে গিয়ে তো সেবা করবে, সেখানে গিয়ে আনন্দ করবে। সে যদি সেবা সান্নিধ্য লাভ না হয়, সেখানে গিয়ে আপনার কি লাভ হবে? হ্যাঁ, লাভ আপনার খুব হবে না। তাই বলছে তার মধ্যে মোক্ষবাঞ্ছা কৈতব্য প্রধান, যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ মোক্ষ আদি বাঞ্ছা আদি এই সব, তার মধ্যে মোক্ষবাঞ্ছা কৈতব্য প্রধান, যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। বলছেন এই মানব জগতে বা এই জীব জগতে থাকলে একদিন না একদিন হয়তো ভগবানের সান্নিধ্য লাভ করতে পারতে, কিন্তু ওখানে গিয়ে ভগবানের সে জ্যোতিধামে মিশে গেছো, তাই ওখানে গিয়ে আর ভগবানের কাছাকাছি যেতে পারবে না। ওখানে গিয়ে তো সাধন করার জায়গা না, ওখানে গিয়ে সেখানে ভজন সাধন করা যায় না। ওখানে যেগুলো ভজন সাধন করা হয় তার ফলস্বরূপ ওখানে থাকা হয়। তাহলে আমাদের এইখান থেকে ঠিক করে দিতে হবে আমরা কোথায় যাব। আমরা প্রতিদিন গাই না, সকালে উঠে সন্ধ্যায় যে গাই আমরা রাধা কৃষ্ণের সেবা পাবো, এই অভিলাষী, এটা যেন মনে থাকে। হ্যাঁ, এটা যেন মনে থাকে। বৃন্দাবনে অনেক অনেক মন্দির দেখলাম, গোপেশ্বর, কামেশ্বর, আশেশ্বর, চাকলেশ্বর, কত মহাদেব দেখলাম, কত কৃষ্ণমূর্তি দেখলাম, কিন্তু গোবিন্দ গোপীনাথ মদন মোহন এই 3 ঠাকুর করিয়াছে গৌরিয়াকে আত্মসাৎ। কী ঠাকুর বললাম? গোবিন্দ, গোপীনাথ আর মদন মোহন। এই 3 ঠাকুরকে দর্শন করতেই হবে। এই 3 ঠাকুর হচ্ছে আদি ঠাকুর, এই 3 ঠাকুর হচ্ছে পুরানো ঠাকুর, এই 3 ঠাকুর হচ্ছে বজ্রনাভের প্রতিষ্ঠিত ঠাকুর। এই 3 ঠাকুরকে দর্শন করতে হবে, এবং এই ঠাকুরকে দর্শন করলে আপনার ঠিক ঠিক ভক্তি একদিন না একদিন আপনার মধ্যে খুলবেই। যদি আপনি ঠিক ঠিক চরম থেকে আপার মস্তক যদি একটু ভালোভাবে দর্শন করেন, সে ফটো মতো, সে ছবি মতো দেখে এলাম, ওই তো এই তো টিভিতে দেখি, ওই তো টিভিতে দেখি, এই তো সিরিয়াল চলে গেল, এরকম না। সুন্দর করে দেখতে হবে, গোপীনাথের চরণ লক্ষ্য করতে হবে। গোপীনাথের আমাদের যে সম্বন্ধবিধ প্রয়োজন এই 3 ঠাকুর নিয়ে। তো আমি অনেক মন্দির দেখলাম, কোথায় প্রেম মন্দির হয়েছে, ওরে বাবা এত ভিড়, কোথায় সেই চার ধাম হয়েছে, হ্যাঁ, কোথায় পাগলা বাবার মন্দির, দেখে আপনার মনে হয়তো ভালো হবে। হ্যাঁ, তো মনে ভালো হোক, কিন্তু আসল হচ্ছে এই গোবিন্দ গোপীনাথ মদন মোহন। কোথার ঠাকুর বলেন তো? ওটা হচ্ছে ক্ষীরচোরা গোপীনাথ। এই ক্ষীরচোরা গোপীনাথ শুধু ছিল, তাই গোবিন্দ গোপীনাথ মদন মোহনের কথা যখন মানে সব জায়গায় ছড়িয়ে পড়লো, তাই গোপীনাথের কৃপাতে গোবিন্দ আর মদন মোহনকে বসানো হয়েছে।
গোপীনাথ কিন্তু মাঝখানে। এই হচ্ছে খিচড়া গোপীনাথ, এই ঠাকুর, এই মাঝখানের ঠাকুর, ইনি মাধবেন্দ্র পুরুপাদের জন্য খিচুড়ি করেছিল, তাই নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ। আমরা গিয়েছিলাম খিচড়া গোপীনাথ, তারা তো ওই পুরী রেগুনায় গোপীনাথ পরমমোহন ভক্তি করি প্রভু যারে কইল দর্শন। মহাপ্রভু গিয়েছিলেন রেগুনায় যখন, তখন ভক্তি করে দর্শন করেছিলেন। দেখেছেন তো, দেখতে যাবেন। আমাদের কৃপা হয়েছিল, আমাদের এই ছিল হচ্ছে এই সন্দীপের কৃপায় গিয়েছিলাম। যাই হোক, এই গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, এই তিন ঠাকুর হচ্ছে বৃন্দাবনের শ্রেষ্ঠ ঠাকুর। এনাদেরকে দর্শন করলে আপনার প্রেম ভক্তি অবশ্যই লাভ হবেই হবে। তা ভালোভাবে দর্শন করতে হবে। অনেকে দর্শন করে কি জানতে, এত এত মন্দির দর্শন করা গেছে, চলুন আরেক মন্দিরে যাই। আরে মন্দিরে দর্শন তো করা হয়েছে, অনুভব করুন কী মন্দির, তার মাহাত্ম্য শুনুন এবং শুনে সেটা হৃদয়ঙ্গম করুন যে কেমনভাবে আমার দর্শন করা উচিত। দর্শন মানে দেখা। দেখলাম একজনকে দেখতে পাঠিয়ে দিয়েছে যে আমাদের রাজামশাই দেখতে পাঠিয়ে দিয়েছে যে আমাদের ওই পুকুরের অনেকগুলো বাচ্চা হয়েছে, তা তুমি দেখেছো তো কটা বাচ্চা হয়েছে? এখন সে গিয়ে দেখেছে তিনটে বাচ্চা হয়েছে। তো দেখে এসেছে, আসার পরে কি কি বাচ্চা হয়েছে বলো তো? তা দেখিনি। কেমন কোনটার রং বলো? দেখেনি। এবার মন্ত্রীকেও পাঠিয়ে দিয়েছিল, যাও মন্ত্রী পুকুরের বাচ্চাগুলো দেখেছে। এখন মন্ত্রী গিয়েছে, গিয়ে পুকুরের কটা বাচ্চা, কটা মেয়ে বাচ্চা, কটা ছেলে বাচ্চা দেখেছে, কোনটা কেমন গায়ের রং দেখেছে, হ্যাঁ কীভাবে শুয়ে আছে সব কিছু দেখেছে। তো মন্ত্রী যখন এসে বলো কটা বাচ্চা হয়েছে, বলে তিনটে। তো উনি বলছেন আমি তো বললাম তিনটে, তো কটা মেয়ে কটা ছেলে? তো মন্ত্রী বলছে যে দুটো ছেলে একটা মেয়ে। ও আচ্ছা, তো কোনটা কেমন রং? বলে একটা রং পাগড়া, একটা কালো, আর একটা একটু লালচে লাগছে। ইনি বলছে তা তো আমি লক্ষ্য করিনি। তাহলে এই জন্যই তো ওনাকে মন্ত্রী পদ দিয়েছি, কেননা উনি সব ক্ষতি বেশি দেখেন, বেতন বেশি ওনার। হ্যাঁ, এই তো বুঝতে হবে যে আমরা দেখলাম ঠাকুর, ঠাকুর দেখলেই কি দেখা হয়ে গেল? হ্যাঁ, কোথায় আছে বৃন্দাবনে যে আমরা সবরীর গল্প শুনি, সব অরি, তাই নাম রেখেছিল সবরী। তার নাম হলো সবরী। হ্যাঁ, তাই সবরী মূর্তিটা কোথায় আছে? বৃন্দাবনে। দেখে আসা তো উচিত, কেমন তার মূর্তিটা দেখতে কেমন। যে ভগবান রামচন্দ্রকে সাক্ষাৎ সেবা দিয়েছিল, নিজে হাতে সেবা দিয়েছিল, নিজে খেয়ে গিয়ে। হ্যাঁ, তো এখানে বলছেন উপনিষদে যাকে ব্রহ্ম বলছেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। এই জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য অপেক্ষা পরতত্ত্ব শ্রেষ্ঠ বস্তু আর জগতে নাই। এনাকে ভজনা করলে সবাইকে ভজনা করা হয়, কেননা ইনি হচ্ছেন পরতত্ত্বং পরম ইহ, পরতত্ত্বের মধ্যে ইনি, আর ইনি হচ্ছেন পরম। তাই এই পরম বস্তুকে সেবা করলে আর কাউকে সেবা করা লাগে না। গাছের গোড়ায় জল দিলে সব পাতা পল্লব সব পেয়ে যায়। খাদ্য যদি মুখ দিয়ে খেয়ে যদি উদরে রেখে দেন কাজ করবে, আর খাদ্য যদি হাতে কিছু বেঁধে দিলেন, হাতের দরকার, পায়ে কিছু বেঁধে দিলেন, পেটে কিছু বেঁধে দিলেন, মাথায় কিছু বেঁধে দিলেন, খাদ্য ভাগ করে করে। আমরা যেগুলো খাই, হয়তো 150 গ্রাম চালের অন্ন খাই, তো 7 ভাগ করে 7 জায়গায় বেঁধে দিলাম, হবে? কাজ হবে? কাজ হবে কি? কাজ হবে না। কোথায় দিলে হবে? খেয়ে রাখুন, দেখবেন আপনার হাত বল পাচ্ছে, পায়ে বল পাচ্ছে, চোখ জেগে দিচ্ছে। হ্যাঁ, তাহলে এইগুলো সব উদরে দিতে হবে। সেরকম এই চৈতন্য মহাপ্রভুকে ভজনা করলে সমস্ত সবাইকে ভজনা করা হয়। জয় জয় শ্রী গুরু গীতায় গৌতমানন্দে হরি হরি বল।
সাধন পন্থা সাধারণত তিন প্রকার: জ্ঞান, যোগ এবং ভক্তি। আমরা ভক্তি মার্গের মধ্যে সাধন করতে চাই। আর জ্ঞান মার্গে সাধকেরা নির্বিশেষ ব্রহ্মজ্ঞানী, তারা ভগবানকে শ্রেষ্ঠ মনে করেন, শ্রেষ্ঠত্ব বলেন। যোগ মার্গের সাধকেরা পরমাত্মা ধ্যান করেন, পরমাত্মাতেকেই পরতত্ত্ব বলেন। আর ভক্তি মার্গের সাধকেরা ভক্তি দ্বারা ভগবানের ভজনা করেন। এই ভক্তি মার্গের সাধকের দৃষ্টিতে অসমাদ্য মাধুর্য, দ্বিভুজ মুরলীধর, নবকিশোর নটবর, নরবপু তাহার স্বরূপ। কাকে দেখেন? দ্বিভুজ মুরলীধর, কৃষ্ণের কাটা হাত, দ্বিভুজ, ভুজ মানে তো হাত, দ্বিভুজ। আর সেই হাতে কি আছে? খাড়া আছে না গাদা আছে? মুরলী আছে। মুরলী অর্থাৎ বাঁশি আছে। আর নবকিশোর, ভগবানের বয়স কত? নবকিশোর। নবকিশোর কারে বলে? কৈশোর বয়স, যৌবনে পদার্পণ করবে এমন টাইম, নবকিশোর। নটবর অর্থাৎ তিনি নৃত্য করেন, তাই নটবর নাম। তাহলে 15 বছর 9 মাস 7 দিন কৃষ্ণের বয়স, নৃত্য বয়স। তাই কৃষ্ণ যতদিন লীলা করুন না কেন, ওই বয়সের উপরে আর বয়স হয় না। রাধারানীর বয়স 14 বছর 2 মাস 7 দিন। 18 17 যাই হোক, মনে নেই। হ্যাঁ, তো এই হচ্ছে নিত্য বয়স রাধারানী এবং কৃষ্ণের। নিত্য কিশোর বলা হয়। তাই নবকিশোর, নটবর, দ্বিভুজ মুরলীধর, নরবপু তাহার স্বরূপ। এই নরবপুটা কার স্বরূপ? এই আমরা দেহ পেয়েছি কার স্বরূপ? ওই কৃষ্ণের স্বরূপ। কৃষ্ণের স্বরূপের মতো করে দেহ আমাদের তৈরি করে দিয়েছেন। তাই এই নরবপু কার স্বরূপ? নরবপু তাহার স্বরূপ, অর্থাৎ ওই কৃষ্ণের স্বরূপ। আমাদের দুটো হাত, তাই না? একটা মাথা। আমাদের 10টা মাথা নাকি? না, রাবণের 10টা মাথা ছিল, আমাদের একটা মাথা, তাই না? দ্বিভুজ, দুটো হাত। যদি 4খানা হাত হতো তাহলে আর দুটো হাত কোথায় রাখতাম? জিন্দিগি হ্যাঁ, রাখতাম। দ্বিভুজ মুরলীধর। তাহলে ভগবানের এই নরবপু তাহার স্বরূপ, তাহার স্বরূপের মতো করে একবার আমাদের তৈরি করে দিয়েছেন যে আমার ভজনা করো এবার। তাই দিয়েছেন, না হলে অন্য অন্য ব্যাপার করে দিত। তো এই হাত দিয়ে যারা ভজনা না করবে, বলছে এবারে পা করে দেবো দুটো, এই দুটো পা হবে, তাহলে কী হবে? দুটো আছে আর দুটো পা হবে। তো ভগবানের মন্দিরে যদি গমন না করেন, তাহলে পাও রাখবে না, হাতও রাখবে না, না, তখন এইরকম করে চলতে হবে, বুক ঠেলে ঠেলে চলতে হবে। এরকমভাবে ভগবান সৃষ্টি করে দিয়েছেন। তাই আমাদের এই জীবদ্দশায় ধাম দর্শন করা অত্যন্ত প্রয়োজন, এবং ধাম দর্শন করার মতো দর্শন করতে হবে। সাধু সঙ্গে দর্শন করতে হবে, তার মাহাত্ম্য শুনতে হবে। হ্যাঁ, তো ট্যুরে গেলাম, দেখে এলাম বৃন্দাবনে 3 দিন, হরিদ্বারে 3 দিন, ওখানে 2 দিন, গয়াধামে মুখ করে একেবারে 18-20 দিন দেখে এলাম। একদিনে সব একেবারে এক বাসে সব দর্শন করে এলাম। বলছে ওরকম না, আপনি সব ধাম দর্শন করুন, লাস্টে বৃন্দাবন দর্শন করুন। বৃন্দাবনের উপরে যদি আবার দর্শন করতে যান, তখন আপনার অপরাধ হয়ে যাবে। কেন অপরাধ হবে? বলছে বৃন্দাবন হচ্ছে ধামের মুকুটমণি। তা সেই মুকুটমণিকে দর্শন করার পরে যদি আবার অন্য জায়গায় বাসনা হয়, তাহলে আপনার সাধন ভজন ঠিক হয়নি। তাহলে সমস্ত ধাম দর্শন করুন, করার পরে বৃন্দাবন ধাম দর্শন করুন। ওই যে কার অপরাধ হইল, ওই যে ওরা কৃষ্ণদাস। মানে কৃষ্ণদাস বাবা দ্বারকায় গিয়েছিল, বলে আমার একটু দ্বারকা দেখতে ইচ্ছা হচ্ছে, যাও দ্বারকায় যেও না, রাধারানীর দাসী দ্বারকা যেতে নেই, দ্বারকার মহিষীরা তারা সাম মারে দেবে, দিলে আর এখানে তুমি আসতে পারবে না। হ্যাঁ, তো গিয়েছিল, গিয়ে তখন সিদ্ধ কৃষ্ণদাস ফিরে চলে আসলো। আসে যখন এই সখী মঞ্জরীর সঙ্গ পেল না, তখন নিজের বিরহে আগুন জ্বলে গেল, সমস্ত দেহটা দাউ দাউ করে জ্বলতে লাগলো। শুধু মুক্ত বাবা, মুক্ত বাদে হরিনাম করছিল, এরকম অবস্থা হয়েছিল। সে তো অনেক সাধন ভজনের ব্যাপার, অতটা আর আলোচনা করতে চাই না। তবে আমার যেটা বলার কর্তব্য, সেটা হচ্ছে গুরুদেবের কৃপায় বা দাদুগুরুর কাছে শোনা আছে যে পুণ্যদের সুখের ধাম, তার না লইও নাম, পুণ্য মুক্তি 2 ত্যাগ করি, ও সমস্ত ত্যাগ করো।
পুণ্যধাম, অকারগিরি পূর্ণ হবে, অমুক জায়গাগুলি হবে, অমুক জায়গায় এই মন্দির আছে, সব মন্দির দর্শন করো। করার পরে লাস্ট বৃন্দাবনে গিয়ে গোবিন্দ গোপীনাথ মদন মোহন দর্শন করুন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই সাধকের দৃষ্টিতে অসমর্থ মাধুর্য দ্বিভুজ মুরলীধর শ্রীকৃষ্ণ পরতত্ত্ব এবং সেই স্বয়ং কৃষ্ণই আজ চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়েছেন বলে শ্রীকৃষ্ণ চৈতন্য দেবকেই চৈতন্যই কোথায় লিখেছে, পরতত্ত্ব। এই চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন পরতত্ত্ব, পরম দেহ। তাহলে আজকের মতো এখানেই এই শ্লোকেই আমরা রাখি। আজকের ভগবান শ্রীকৃষ্ণ দ্বিভুজ মুরলীধর নবকিশোর নটবর গোসারণ করে ফিরেছেন গোষ্ঠে ফেরার পরে গোদহন আদি করে তিনি স্নান আদি সেরে রাধারানী আর ললিতা বিশাখাদি সখীবৃন্দ তারা গোদহন দর্শন করছেন। করতে করতে সেই পাবন বিহারী মন্দিরে অবস্থান করছেন। কৃষ্ণ স্নানাদি সেরে বেশভূষা করে সেখানে আসে দাঁড়িয়েছেন রাধারানীর দক্ষিণে, রাধারানীকে বামে করে, আর ললিতা দেবী আরতি করছেন। এখানে আমরা রাখবো, কেননা কৃষ্ণকে আর পথে ঘাটে কখন রাখবো, এখন একটা কুঞ্জের মধ্যে রাখাই আমাদের ভালো। তাই আমাদের রাধা গোবিন্দ আছেন, এই তো। হ্যাঁ, এই বিগ্রহ তো কিন্তু সাধারণ বিগ্রহ নয়, এই বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা বিগ্রহ। এই বিগ্রহ হচ্ছে বলে কই এসেছে যে আমি এরকম আসতে চাই, তার জন্য কিন্তু বিগ্রহ আনা। এখানে সাধারণ মনে করবে না যে একটা কিনে এনে বসিয়ে দিলাম, এরকম না। সে অনেক অনেক কথা, যাই হোক। তাহলে ইনি হচ্ছেন পরতত্ত্বং পরমিহ। আগামীকাল আমাদের আলোচনা হবে সেই বিদগ্ধ মাধবের শ্লোক, অনার্পিত শ্লোকের বিচার করা হবে, আলোচনা করা হবে। তাহলে বোঝা গেল অনেক কিছু গল্প তো অনেকে করে, আমরা আর গল্প অতটা করিনি। আমরা আমাদের দরকার যেটা যে সাধন ভজনের ব্যাপারে, সেগুলো আমাদের বস্তু নির্দেশ, রূপ মঙ্গল আচরণ, এই বস্তু নির্দেশ করা হলো যে আমার মহাপ্রভু হচ্ছেন। তো মহাপ্রভু হচ্ছেন আমাদের পরতত্ত্ব। হ্যাঁ, আচ্ছা, হাত সবাই হাত জোড় করো। দেরি আছে এখন হ্যাঁ, হাত জোড় করুন সবাই। হাত জোড় করেছেন, ভালো রেখেছেন। বলুন নামামি ঈশ্বর দেব দামোদর সচ্চিদানন্দকায় কন্যাতে কুণ্ডল করে ঝলমল বকুলে শোভা পায়। কোথায় নমামি, আমি নমিত হই কোথায়? দেব দামোদর, যে সচ্চিদানন্দ কায়, যার কন্যাতে কুণ্ডল আছে, পরে ঝলমল গোকুলে শোভা পায়। গোকুলে গিয়েছেন তো সবাই? হামাগুড়ি দিতে হয় না গোকুলে গিয়ে? চৌরাশি স্তম্ভ আছে তো, যারা যারা বৃন্দাবনে গিয়েছেন হামাগুড়ি দিয়ে দর্শন করতে হয় ঠাকুরকে, দেখেছেন তো? মনে ওই জায়গাটার কথা মানে বলছেন যে কন্যাতে কুণ্ডল করে ঝলমল